বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী। সম্প্রতি ডিবির হেফাজতে থাকা হাসিনার আস্থাভাজন এমপি মন্ত্রীরাই দিচ্ছেন এমন তথ্য। জিজ্ঞাসাবাদে তারা বলেন শেখ হাসিনা তাদের কারো কথা শুনতেন না। এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। এদিকে রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে তিনি জানান, তৎকালীন আইজি, র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তিনি চেষ্টা করেছেন যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। তারা ফাঁকা গুলি করেছেন, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। এছাড়া নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই এমদাদ জড়িত। 7 মার্ডারের পর সেখানে আরো 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন। এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন? আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি। আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে জিয়া বলেন, এটা তার বিষয় না। গ্রেফতারের আগে 8 দিন তাকে সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয়। এর কারণ হলো আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এনটিএমপি প্রতিষ্ঠার পর সেগুলো কিছু তিনি নিয়ে আসেন। এ কারণে তারা জিয়ার প্রতি ক্ষুব্ধ ছিল। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল আহসান জানান, সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তারপর তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? এছাড়া ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া চুপ ছিলেন। IBTV USA, নিউ ইয়র্ক।